আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় গাইডস, আপনাদের কাছকে নিয়ে আসলাম আরেকটা ব্লকে। এটি হচ্ছে কাতারের দোহা লোসেল নিউ সিটি। অর্থাৎ এই যে আপনার যে 4টি টাওয়ার দেখতে পাচ্ছেন, ঠিক এই টাওয়ারটার লেফট সাইডে একটু সামনে গেলে বামে আপনি পাবেন যে 2022-এ যে ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল, সেই ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়ামটা। এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো না, সম্ভবত যে বিল্ডিংগুলোর জন্য দেখা যাচ্ছে না। স্টেডিয়ামটা আপনার খুবই নিকটে। এই যে দেখেন, এই দেশটা আপনার ছিল, এখানে টোটালি মরুভূমি ছিল, সাগরের মাঝখানে তারা এই যে আপনার পরাট করতে 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 এখানে আজকে তারা শহর বানায় ফেলছে। খুব দারুণ একটি নান্দনিক শহর এটা। প্রিয় গাইস, এই শহরটা অনেক সুন্দর এবং অনেক নিরাপদ। এখানে আপনি নির্ভয়ে রাত্রের দিনের যে কোনো টাইমে আপনি লক্ষ টাকা কোটি টাকা নিয়ে, আপনি গহনা নিয়ে, সোনা গয়না নিয়ে আপনি এখানে ঘুরতে পারবেন। এই শহরে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না, কারণ এই শহরে কোনো ছিনতাইকারী নেই, এই শহরে কোনো চুরি ডাকাতি নেই। এই শহর হচ্ছে সম্পূর্ণ নিরাপদ একটি শহর। তো একটি নিরাপদ শহর করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, একজন দেশের শাসকের সদিচ্ছার উপরে যেটা হয়ে থাকে। কারণ একটা দেশের শাসক যদি দুর্নীতিমুক্ত হয় এবং কি দেশপ্রেমিক হয়, তাহলে সে কিন্তু একটা দেশকে সাজাতে পারে খুব সহজে এবং একটা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারে। আজকে এই দেশটা, এই কাতারের শহরটা এত সুন্দর কেন হয়েছে? এটা কিন্তু একটা মরুভূমির দেশ। এই মরুভূমির দেশকে এত সুন্দর কিভাবে বানিয়েছে? এদেশে যারা শাসক আছেন তারা অত্যন্ত সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক, যার কারণে তারা এই দেশটাকে সুন্দরভাবে তাদের মতন করে তারা গড়ে নিয়েছেন। এ দেশটা হচ্ছে খুবই সুন্দর একটি দেশ, সাজানো গোছানো একটা দেশ। আপনাকে ইউরোপ আমেরিকা যেতে হবে না। যদি সুন্দর, নিবিড় এবং পরিচ্ছন্ন একটি শহর দেখতে হয়, তাহলে আপনি চলে আসেন কাতারের দোহাতে। কাতার দেশটা অনেক সুন্দর একটা দেশ। থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা। আরেকবার দেখা হবে আরেকটি ব্লকে, আরেকদিন আরেকটা জায়গা আপনাদেরকে দেখাবো। এভাবে আমি ব্লকে আপনাদেরকে জায়গাগুলো দেখানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকবেন এই সৌন্দর্য শহরটা।